ভোলা থেকে 6 ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার এই পা রাখতে পারি নাই। ভোলা বরিশাল সেতু আমাদের ভোলার 20 লক্ষ মানুষের প্রাণের দাবি। ভোলায় একটা মানুষ যদি রাতের বেলায় অসুস্থ হয় তাকে আমরা দ্রুত ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি না। ভোলায় রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ। ভোলার মানুষ অনেক কর্মঠে এবং পরিশ্রমী। ভোলার প্রাকৃতিক সম্পদ সারা বরিশাল বিভাগে আমরা বিদ্যুৎ দিচ্ছি, আমরা গ্যাস দিচ্ছি, আমরা সারা বাংলাদেশে ইলিশের যোগান দিচ্ছি, কিন্তু আমরা অবহেলিত এবং আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের নাই ভালো চিকিৎসা সেবা, ভোলায় নাই কোনো মেডিকেল কলেজ। ভোলায় একটা মানুষ যদি রাতের বেলায় অসুস্থ হয় তাকে আমরা দ্রুত ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি না, চিকিৎসার ব্যবস্থা করতে পারি না। ঢাকায় আনতে আমাদের 2 দিন সময় লাগে। এর মধ্যে আমাদের চিকিৎসা সেবা ব্যাহত হয়। ভোলায় অনেক মানুষ চিকিৎসার অভাবে মারা যায়। ভোলার মানুষের ভোলা বরিশাল সেতু হলে ভোলার যে পর্যটনের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনা সারা বাংলাদেশকে আমাদের বিশ্বের কাছে পরিচিত করবে। আমি এজন্য ইন্টারিম গভর্নমেন্টের কাছে অনুরোধ করছি, ভোলা বরিশাল সেতু অনতিবিলম্বে ভোলা বরিশাল সেতুর বাস্তবায়ন এবং অনুমোদনের জন্য। ভোলা বরিশালের লোকজন আমরা লঞ্চে যাতায়াত করি। লঞ্চে যাতায়াত করতে আমাদের গর্ভবতী মাদের অনেক অসুস্থ হইলে যাতায়াত করতে ঢাকা নিয়ে আসতে অনেক সমস্যা হয়। এই জন্য লঞ্চে অনেক রুগী মারা যায় এবং প্রাকৃতিক দুর্যোগের সময় লঞ্চ বন্ধ থাকে এবং চিকিৎসার খুবই সমস্যা হয়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনা ভোলা থেকে 6 ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার একটা পা রাখতে পারি নাই। তাই আমার মতো আমার 22 লক্ষ ভোলাবাসীর কোনো ভাইয়ের যাতে এরকম আর না হয়, সে তারা যেন বঙ্গবন্ধু বরণ না করে, তাই আমাদের এই দাবি। আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের এই দাবি মেনে নেন। আমরা ভোলা বরিশাল সেতু চাই। 2020 সালের নভেম্বর মাসে এক সড়ক দুর্ঘটনায় ভোলা থেকে 6 ঘন্টা ঢাকা আসতে না পারায় আমি আমার এই পা রাখতে পারি নাই। তাই আমার এই দাবি, আমার মতো এরকম যাতে আমার কোনো ভোলাবাসী না হয়। আমাদের 5টা দাবির জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের ভোলাবাসীর দীর্ঘদিনের দাবি, আমাদের প্রাণের দাবি ভোলা বরিশাল সেতু। বিগত যত সরকার ছিল কেউ আমাদেরকে এই সেতু দেয় নাই, তার জন্য আজকে আমরা এখানে শাহবাগ অবরোধ করছি। আমাদের যে দাবিগুলো আমি আজকে উপস্থাপন করব ক্যালার কণ্ঠের মাধ্যমে। আমাদের প্রথম দাবি ভোলা বরিশাল সেতু। আমাদের দ্বিতীয় দাবি ভোলা মেডিকেল বিশ্ববিদ্যালয় চাই আমরা, এবং ভোলাতে যে বেড়িবাঁধ নদী ভাঙন এগুলো রোধ করতে হবে। 3 নম্বরে আমাদের ভোলাতে কোনো উন্নয়ন হচ্ছে না, আমাদের ভোলাতে রাস্তাঘাট চাই এবং ভোলাতে সার্বিক উন্নয়ন চাই। আজকে আমি বলতেছি আমাদের গ্যাস বরিশাল শহর ঢাকা শহর সব জায়গায় যায়, আমাদের বিদ্যুৎ 250 মেগাওয়াট বিদ্যুৎ বরিশাল চলে যায়, আমরা ভোলাবাসী পাই না। তার জন্য আজকে আমরা এই শাহবাগে অবস্থান করছি। আমাদের প্রাণের দাবি না মানা পর্যন্ত আমরা এখান থেকে যাব না। যমুনা ঘেরাও করবো, প্রয়োজনে আমরা সেতু ভবন ঘেরাও করবো। আমাদের দাবি মানতে হবে।